ঝকঝকে সকালে মামা আর মাইকেল দাঁড়িয়ে আছে বন্দরে দাঁড়িয়ে থাকা এক বিশাল জাহাজের ডেকে। জাহাজের একপাশে বড় বড় করে লেখা এমভি স্বরাজদ্বীপ। এবার তারা বেরিয়ে পড়েছে আন্দামান ভ্রমণের পথে। মামা, সত্যিই আজ আমরা জাহাজ ভ্রমণ করতে যাব? বলো কি, আমার যে কি আনন্দ হচ্ছে! সমুদ্রের হাওয়া, মাছ, ডলফিন, অ্যাডভেঞ্চার, আর তার উপর আন্দামান। হ্যাঁ রে মাইকেল, আজ আমরা উপভোগ করব সি অ্যাডভেঞ্চার। ভাগ্যিস নিরানন্দ পত্রিকা দেখে লাকি ড্রয়ের কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম। মানে? মানে ওই কন্টেস্টে জিতেই তো আমরা আন্দামান যাওয়ার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, কি বলছো মামা? তাহলে তো বলতে হয় আমাদের ভাগ্যটা বেশ ভালোই যাচ্ছে। জাহাজ চলতে চলতে চোখের সামনে চারিপাশে ফুটে উঠল নীল জলরাশি, আর তার সাথে সাথে ফুরফুরে হাওয়া। সমুদ্রের ঢেউয়ে তালে তাল মিলিয়ে তাদের জাহাজখানা বেশ ভালোই হেলে দুলে চলেছে। মাইকেল নিজের দূরবীন দিয়ে এদিক ওদিক দেখছিল। এমন সময় কিছুটা দূরে মাইকেলের দূরবীনে ধরা পড়ল এক ঝাঁক ডলফিন। মামা, ওই দেখো ডলফিন! মাইকেলের দূরবীনে চোখ দিতেই মামার চোখেও পড়ল সেই দৃশ্য। বাহ, বুঝলি মাইকেল, এই ডলফিনগুলোকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এরা আমার সুইমিং কোচ জলপণ্ডিত চটকদারের ছাত্র। নাইলে এত ভালো সাঁতার ওদের বাপ ঠাকুরটাও দিত নাকি? ডলফিনদের মিলিত সুইমিং ডাইভ দেখতে ভালোই লাগছিল। হঠাৎ নিমেষের মধ্যে সমুদ্রের গভীরে চলে গেল সেই ডলফিনগুলো। মামা আর মাইকেল তা দেখে বেশ অবাক হয়ে গেল। এ কি রে মাইকেল, হঠাৎ ডলফিনগুলো গেল কোথায়? বুঝলে মামা, আমার যতদূর মনে হয় নিশ্চয়ই আশেপাশে কোনো বড় মাছ আছে, তাই ওরা ভয় লুকিয়ে পড়েছে। কি বলছিস রে মাইকেল, বড় মাছ? ইস, আমার ছিপখানা সঙ্গে আনলে হয়তো তাহলে আমাদের আজ লাঞ্চটা বেশ জমে যেত। না গো মামা, তুমি যতটা সহজ ভাবছো তা নয়। এই যে সে মাছ নয়। আমি বইতে পড়েছিলাম ডলফিন অথবা বাদ বাকি নিরীহ মাছেরা জলের মধ্যে কোনো শিকারী মাছ দেখলে ভয় লুকিয়ে পড়ে, যেমন যেমন ধরো হাঙর। কি বলছিস রে মাইকেল, হাঙর? হঠাৎ চলতে চলতে জাহাজ থেমে গেল। জাহাজের মাথার মাইকটা বেজে উঠল। জাহাজের ক্যাপ্টেন মাইক্রোফোনে বলে উঠলেন, সম্মানিত যাত্রীবৃন্দ, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের জাহাজ একটা অজানা কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে থেমে গেছে। আমাদের দল সমস্যা সমাধানের চেষ্টা করছে। আপনাদের নিরাপত্তাই আমাদের প্রথম উদ্দেশ্য। এই অস্বস্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। যাত্রীদের মধ্যে হইচই পড়ে গেল। যাত্রা করতে এসে এ কেমন বাধা সৃষ্টি হলো! মামা, এ তো দেখছি যাত্রা শুরু হওয়ার আগেই যাত্রা ভঙ্গ হলো। মাইকেল, অত চিন্তা করিস না। তার চেয়ে যতক্ষণ না জাহাজ ঠিক হয়, তোর এই দূরবীনখানা দিয়ে দেখতো আর কোনো সামুদ্রিক মাছ চোখে পড়ে কিনা। জাহাজের মাথায় সেই মাইকটা বেজে উঠল। জাহাজের ক্যাপ্টেন মাইক্রোফোনে বলে উঠলেন, সম্মানিত যাত্রীবৃন্দ, জরুরি ঘোষণা। জাহাজের আশেপাশে মানুষকে হাঙরের উপস্থিতি শনাক্ত হয়েছে। অনুগ্রহ করে কেউ রেলিং এর ধারে যাবেন না আর জলে নামার চেষ্টা করবেন না। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। সতর্ক থাকুন। ধন্যবাদ। মাইকেলের বুঝতে দেরি হলো না যে এইটাই সেই মানুষ খেকো হাঙর। এবার জাহাজে শুরু হলো হুলস্থুল কাণ্ড। কেউ কাঁপছে, আবার কেউ হাঙর দেখার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। মামা, মামা, ওই দেখো মানুষ খেকো হাঙর! আমার মনে হচ্ছে এবার আমরা ওর লাঞ্চ হব। মাইকেল, এত ভয় পেলে কি চলবে? বলছি না, মামা মাইকেল যেখানে, ভয় নেই সেখানে। কই রে, দেখি তোর দূরবীনখানা দে। এই বলে মামা মাইকেলের দূরবীনে চোখ রাখলো, কিন্তু কোনো কিছু চোখে পড়ল না। হঠাৎ
এমন সময় কিসের একটা আঘাতে জাহাজখানা কেঁপে উঠল আর মামা গিয়ে পড়ল জলে। বাঁচারে মাইকেল, পড়ে গেলুম। মামা! ঠিক সেই সময় মাইকেল জাহাজের গায়ে লাগিয়ে রাখা লাইফ বয়ের দড়িটা টেনে নিল আর সাথে সাথে সেটাকে ছুঁড়ে দিল মামার দিকে। মামা, এই নাও লাইফ বয়া, এটাকে ধরে নাও। মাইকেলের কথা মতো মামা চট করে ধরে নিল সেই লাইফ বয়া। দড়ি টেনে মামাকে জাহাজে তোলা হলো। মামা সশরীরে জাহাজে উঠে আসলো। মামার মুখ দেখে মাইকেলের বেশ অবাক লাগলো। এ কি মামা, মানুষকে কেউ হাঙর আছে যে জলে, সেখানে পড়েও তুমি হাসছো? তোমার একটুও ভয় করছে না? বুঝলি মাইকেল, আমার যা বোঝার সব বুঝে নিয়েছি। এবার দেখতে থাক আমি কি করি। হ্যাঁ, কি বলছো? মাইকেল অবাক হয়ে মামার দিকে তাকিয়ে থাকলো। এই বলে মামা তার পকেট থেকে কিছু খুচরো বস্তু বার করলো এবং চোখের নিমেষে তৈরি করে ফেললো একটা বিশেষ রাডার। এ কি মামা, এটা দিয়ে তুমি কি হাঙর ধরবে? মাইকেল, আমার নাম গোল গোবিন্দ চাকলাদার, আর আজকে এই মানুষকে হাঙরকে শিক্ষা দেওয়া দরকার। এমন সময় কিসের একটা আঘাতে জাহাজখানা কেঁপে উঠল। মামা, এবার মনে হচ্ছে আমাদের জাহাজ টাইটানিকের মতো ডুবলো বলে। সাথে সাথে মামা তার রাডারটা চালু করতেই একটা সবুজ রঙের চাকতি ঘুরতে লাগলো সেই যন্ত্রের ভেতরে এবং তাতে সঙ্গে সঙ্গে ফুটে উঠল একটা লাল বিন্দু। এই দেখ মাইকেল, এই লাল বিন্দুখানাই হলো আমাদের শত্রু দেশের সাবমেরিন। ব্যাটারা আমাদের জাহাজের পিছন দিক থেকে হামলা করবার চেষ্টা করছে। কি বলছো মামা, সাবমেরিন? এখন তাহলে আমরা কি করব মামা? আমাদের এখনই ক্যাপ্টেনকে গিয়ে ব্যাপারটা জানাতে হবে। মামা আর মাইকেল সাথে সাথে ক্যাপ্টেনের রুমে গিয়ে ক্যাপ্টেনকে সেই যন্ত্রখানা সচক্ষে দেখায়। ক্যাপ্টেন সাথে সাথে জাহাজের সমস্ত নাবিকদের হুঁশিয়ার করে কন্ট্রোল রুমে খবর করে দিল। এসওএস, এসওএস, এসওএস! জাহাজের সমস্ত নাবিকরা সতর্ক হয়ে যাও। শত্রু দেশের সাবমেরিন আমাদের খুব কাছেই আছে। হ্যালো কন্ট্রোল রুম, এসওএস, এসওএস, এসওএস! কোড রেড, আমাদের ওপর শত্রু দেশের আক্রমণ হয়েছে। আমাদের সাহায্য পাঠান, আমাদের সাহায্য পাঠান, আমাদের সাহায্য পাঠান। ইতিমধ্যে কন্ট্রোল রুম থেকে চলে আসে নৌসেনা এবং হেলিকপ্টার আর চারিদিক দিয়ে ঘিরে ফেলে মাইকেলদের জাহাজটাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল জলের ওপর ভেসে উঠল 3-4টে সাবমেরিন। মামা, ওই দেখো, জলের মধ্যে কতগুলো সাবমেরিন। তার মানে তুমি ঠিকই ধরেছিলে, এ কোনো মানুষ খেকো হাঙর নয়, শত্রু দেশের সাবমেরিন। ঠিক তাই, জলে পড়ে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাই জলের নিচে হাঙরের বদলে কিছু প্রকাণ্ড আকারের বস্তু ভেসে আছে। বড় বড় অ্যান্টেনা, ক্যামেরা, আবার একপাশে লেখা গাজী, তৈমুর, বাবর। দেখেই বুঝলাম এসব শত্রুপক্ষের সাবমেরিন। আমার পকেট রাডার ওই সাবমেরিনের সিগন্যালকে চট করে রেঞ্জে ধরে ফেললো, আর তার দৌলতে মামার কথা শেষ হওয়ার আগেই জাহাজের ক্যাপ্টেন আর নৌসেনার বড় কর্তা মামার কাছে এসে হাজির। স্যার, ইনি হলেন সেই ব্যক্তি যার সাহায্যে আমরা আজ এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। মিস্টার গোল গোবিন্দ চাকলাদার স্যার। পাড়ার সবাই আমাকে বলে মামা। আপনি বলতে পারেন ভারতের জলসীমার অঘোষিত রক্ষাকর্তা। হ্যাঁ, তা তো বটেই। তবে মিস্টার চাকলাদার অ্যান্ড মাইকেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই মানুষ থেকে হাঙরের রহস্য উদ্ঘাটন করার জন্য। আপনাদের এই সাহসিকতা এবং বুদ্ধি আজ সমগ্র দেশবাসীকে বুঝিয়ে দিয়েছে যে এই দেশ কেবল মুখ বুজে সহ্য করতে নয়, সময় মতন জবাব দিতেও জানে। আপনাদের জানাই স্যালুট। মামা, ধন্যবাদ আপনাকে। এবার নৌসেনার বড় কর্তা আর ক্যাপ্টেন মামাকে স্যালুট করলেন। মাইকেল তো খুশিতে লাফাচ্ছে
আর দেশের জন্য কিছু করতে পেরে মামার বুক গর্বে ফুলে ওঠে। জবাবে মামা তাদের শ্রদ্ধা জানায় এবং স্যালুট করে। নৌসেনার জাহাজ সেই সব সাবমেরিনগুলোকে হেফাজতে নিয়ে চলে গেল। ইতিমধ্যে জাহাজ আবার রওনা হলো নিজের গন্তব্যস্থল আন্দামানের উদ্দেশ্যে। জাহাজে চারিপাশে এখন খুশির মেজাজ। দূরে আবার সেই ডলফিনগুলো জলে লাফাতে লাফাতে জাহাজের কাছে চলে আসে, যেন তারাও মামা আর মাইকেলকে ধন্যবাদ জানাচ্ছে। মামা আর মাইকেল জাহাজের ডেকে বসে এখন সানসেট দেখছে। ওই দেখো মামা, ডলফিনগুলো খুশিতে কি সুন্দর লাফাচ্ছে। এখন কি আমরা আবার ছিপ ফেলে মাছ ধরবো? না রে, এখন বরং ওই একটু মুড়ি আর ঝাল চানাচুর খেয়ে দেশ রক্ষাটা সেলিব্রেট করি, কি বল? হ্যাঁ।